আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের কুলের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি বানিয়ে দেখাবো। আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। এখন যেহেতু কুলের সিজন চলছে, একবার বানিয়ে অনেক দিন কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। খুব সহজে কুলের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। যারা একদম নতুন তারা আমার রেসিপিটি ফলো করলে পারফেক্টভাবে কুলের আচার তৈরি করতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে কুলগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি। এখানে আমি বোটাগুলো এড়িয়ে নিয়েছি। বাজার থেকে কুলগুলো নিয়ে আসলে কিন্তু 2 থেকে 3 বার কুলগুলো ধুয়ে নিতে হবে, কারণ অনেক বেশি নোংরা থাকে। আমি কুলগুলোকে ভালোভাবে পানির ভিতরে ধুয়ে নিয়ে হাতের সাহায্যে ফাটিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সবগুলো কুল ফাটানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ, আরো দিচ্ছি লবণ। আমি হলুদ আর লবণ দিয়ে কুলগুলোকে আলতো হাতে একটু মেখে নিচ্ছি। এর ফলে কিন্তু কুলের ভেতরে লবণটা ভালো পাওয়া যাবে। আমি এখন একটি শুকনো তাওয়াতে কিছু শুকনো মরিচকে ভালোভাবে টেলে নিচ্ছি। আমি আরো টেলে নিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে যেহেতু সবগুলো মশলাই পাওয়া যায়, এগুলোকে কিন্তু ভালোভাবে টেলে নিতে হবে। আমি এগুলো হালকা একটু ঠান্ডা করেই পাটায় বেটে নিয়েছি। মশলাটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, একটু দানাদার অবস্থাতেই থাকবে, তাহলেই কিন্তু ভালো ফ্লেভার পাওয়া যায়। পাচ্ছেন কুলগুলো রোদে দেওয়ার ফলে কেমন একটা টেক্সচার তৈরি হয়েছে। খুব বেশি কিন্তু শুকানো যাবে না। আমি একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং দিচ্ছি কিছু রসুন। রসুনগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আরও দিয়েছি তেজপাতা। কুলগুলোকে এবার তেলের মধ্যে সব দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কুলগুলোকে তেলের মধ্যে আমি ভালো করে নেড়েচেড়েই ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। আমি এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আমি আরও দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিয়ে নিতে পারেন। গুড় দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আচারের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি। গুড়টা মিশে যাওয়ার পরে আমি যে গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আচারের মধ্যে দিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ মিক্স করে নেব। লো হিটে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটা তার তার চলে এসেছে। আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আবারও একদিন রোদে দিয়ে নিয়েছি আমার আচারটা। আচার রোদে দেওয়ার ফলে কিন্তু বেশ কিছুদিন আচার আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটি। আপনারাও ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।